আসসালামু আলাইকুম। আমি মৃণালকান্তি দেবনাথ। এই মুহূর্তে অবস্থান করছি আদমদিঘি টেরিটরির কোলাদিঘি গ্রামে। আমাদের সঙ্গে আছেন আমাদের কৃষক ভাই, যার জমিতে আমরা এসওপি এবং ইপসোটপ দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? আচ্ছা ভাই, আপনার নাম আর পরিচয় দেন। আপনার জমিতে তো দিয়েছিলাম। আমার নাম শালম, মোহাম্মদ শালম। শালম, আপনার জমিতে কি এসওপি আর ইপসোটপ দেওয়া হয়েছিল? আচ্ছা ঠিক আছে, আপনার 2 শতাংশ জমিতে আমরা এসওপি এবং ইপসোটপ ডেমো দিয়েছিলাম। আপনি চারা রোপণ করছিলেন 28/6/2025 তারিখে, তাই না? আর আমরা এসওপি এবং ইপসোটপ দিয়েছিলাম 3/7/2025। আর আজকে হলো 21/7/2025। তাহলে মোটামুটি আমরা 18 দিন পর আপনার জমিতে ফলো আপে আসছি, তাই না? আচ্ছা, এই যে ফলো আপে আসে আপনার জমিতে মানে গাছের যে সার্বিক অবস্থা দেখতে পাচ্ছি, আপনার হাতে চারা দেওয়া আছে। তো আপনি নিজে দুই জমির 2 রকমের চারা দেওয়া আছে, যেটাতে এসওপি ইপসোটপ দেওয়া নাই, একটাতে দেওয়া আছে। তো আপনার ডান হাতের চারা এসওপি ইপসোটপ দেওয়া আছে, আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? আপনার ডান হাতের চারাগুলোতে মানে এসওপি ইপসোটপ দেওয়া ছিল, তো আপনি কি দেখতে পাচ্ছেন একটু বলবেন আমাদেরকে? চারাগুলো মোটা, শিকড়গুলো তরতাজা আছে, শিকড় পরিষ্কার সাদা না? আচ্ছা, অপরপক্ষে আরেকটা জমিতে, সে জমিতে আমরা দেখাবো এসওপি ইপসোটপ দেওয়া নাই, এটা কিরকম দেখতেছেন আপনি? শিকড়গুলো মরা মরা ভাব, মানে গাছ খুব তেজি না। ও, হলুদ হয়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে না, পুড়ে যাওয়ার মতো না? শিকড়গুলো কিন্তু অনেক দুর্বল। তাহলে এই যে এসওপি ইপসোটপ দিলাম আপনার এই জমিতে, তাহলে কি ভালো মনে হচ্ছে আপনার? কি ভালো। আচ্ছা, এই যে এসওপি ইপসোটপ দেওয়া হলো, যে আমি একটু আমাদের বীজতলাটা দেখানোর চেষ্টা করি। এখানে মোটামুটি একদম রোগমুক্ত মনে হচ্ছে, গাছগুলো একদম সুষম না, মানে গাই বাছুর নাই কিন্তু সমান। আপনারা কি দেখতে পাচ্ছেন ভাই, সমান কি? আচ্ছা, আমি একটু এই মুহূর্তে আমাদের টেরিটরি অফিসার আছে, ওনাকে তার পরিচয় দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, আদমদিঘি টেরিটরিতে আছি। তো আপনি একটু গাছগুলো হাতে নিয়ে একটু যে পার্থক্য দেখতে পাচ্ছেন সরজমিনে, সেটা একটু বলবেন আমাদেরকে। শালম ভাইয়ের জমিতে আমরা এই এসওপি এবং টেকার ইপসোটপ ডেমো করছিলাম। এনার বীজতলাটা ফেলানো হয়েছিল 28/6/25 এবং আমরা এসওপি এবং ইপসোটপ দেওয়াইছি 3/7/25। আজকে আমরা আসছি 21/7/25, 18 দিন পর। আসার পর দেখতেছি যেটাতে এসওপি এবং ইপসোটপ দেওয়া আছে, এই বিছুনটা খুব সুন্দর এবং ভালো হয়েছে। কি পার্থক্য দেখতে পাচ্ছেন একটু বলেন? পার্থক্য, এটা শিকড় সাদা, শিকড় বেশি, এবং বিছুনগুলো অনেক স্বাস্থ্যবান, মানে মোটা, কোনো রোগ নাই আর কি, রোগমুক্ত, মানে রোগ নাই, আগামরা নাই, দেখেন খুব সুন্দর। আচ্ছা, আর অপরটা যেটা দেওয়া নাই, সেটা দেখেন শিকড়গুলো মরা কম, এবং এটা কোনো মানে তেমন মোটা না, স্বাস্থ্যবান না, এবং পাতাগুলো মরা মরা, এবং মনে হচ্ছে রোগ আক্রান্ত, এখনই রোগ আক্রান্ত না। আচ্ছা কৃষক ভাই, ওইদিকে পার করে দেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? তাই দেখেন, দেখেন সবাই দেখেন, একটু দেখেন। এই যে আমরা সরজমিনে দেখতে পারলাম যে জমিতে এসওপি এবং ইপসোটপ দেওয়া আছে, সে জমির চারাগুলো সুস্থ সবল। তাহলে আমরা যদি কম দিনে কম চারায় বেশি জমি রোপণ করতে চাই, কি ব্যবহার করতে হবে একটু বলেন তো? তাহলে এসওপি আর ইপসোটপ ভালো নাকি? আমরা যে বলি সেমকোর পণ্য কথা বলে, তাই তো? প্রমাণ পেলেন তো? তাহলে এই ওষুধগুলো কি ব্যবহার করা যাবে? সবাই একটু হাত তুলে দেখান, ব্যবহার করা যাবে না? আচ্ছা, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে পাশের একটা জমিতে আসছি, যেখানে এসওপি ইপসোটপ দেওয়া নাই। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের অবস্থা খুবই খারাপ, গাছের মানে কিনারাগুলো হলুদ হয়ে গেছে, এখানে গাই বাছুরের মতো মনে হচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা ভাই, আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন। হাফিজুর রহমান। আমি এসওপি ইপসোটপ ব্যবহার করেননি? দেওয়া নাই বিধায় এই কারণে এই সমস্যা। আপনি কি কি সমস্যা দেখতেছেন আপনার বীজতলায়? সমস্যা হচ্ছে লাল হয়েছে। লাল হচ্ছে না? পাতায় লাল আর হলুদ। লাল হলুদ সমান হয়নি তো। গাছগুলো সমান হয়নি। গাছগুলো কি রোগ মানে সুস্থ সবল হয়েছে? না, সুস্থ সবল। গাছগুলো কিন্তু অনেক দুর্বল। তাহলে আপনি যদি এসওপি ইপসোটপ ব্যবহার করলেননি, তাহলে তো অবশ্যই ভালো হতে পারবে না? অবশ্যই ভালো হবে। তাহলে আগামী বছর থেকে আশা করছি এসওপি ইপসোটপ ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সেমকোর সাথেই থাকবেন।